হ্যালো, আমি আবার চলে এসেছি। আর এখন বাজে সকাল ৮টা। আমি এই চা নিয়েছি, চা করা হয়ে গেছে। এখন আমি চা খাবো। আর বাইরে সাথে দুটো বিস্কুট নিয়েছি। আর বাইরের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন তাও একটু কমেছে, কিন্তু মানে কালকে রাত থেকে এই অবধি কন্টিনিউ হয়ে যাচ্ছে। জানি না কতক্ষণে থামবে আর কি করে কাজ টাজ করবো। যদিও কালকে রাত্রে আমি অনেক কাজই করে রেখেছিলাম, প্রচুর বাসন হয়েছিল কালকে। তো কালকে রাতেই আমি সব কিছু ধুয়ে মেজে রেখেছিলাম। এখন হচ্ছে ঘর ঝাড় দিয়ে, এটা হচ্ছে আমাদের কল। এটা আমার বাপের বাড়ি কিন্তু, হ্যাঁ, যেহেতু মা বাড়ি নিয়ে এসেছিলাম। আর এখন ভাই উঠে গেছে, তাই আমি আর ভাই চা খাবো। আর এখন আমি ব্যাংকে চলে এসেছি সমস্ত কাজ করে, যেহেতু রান্না করতে হয়নি। কালকে ভাত মাংস সব ছিল, তো সেটাই আমি টিফিনে নিয়ে এসেছি। আর এখন আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গিয়ে এখন আমি জল খাচ্ছি। আর ভাবলাম যে এই ফাঁকে একটা ভিডিও করে নেওয়া হোক, কেননা একদম তো টাইম পাচ্ছি না ভিডিও করার। আর ভয়েস ওভারও দিতে পারছি না, যেহেতু কি না কি ভাববে তার নেই ঠিক। আর নতুন ভিডিও করছি, তো এবার সবার সামনে না সেভাবে আমি ব্লগ করতেও পারছি না, খুব লজ্জা লাগছে। তো যাই হোক, আমার এখন খাওয়া হয়ে গেছে। আমি মাংস আর ভাত নিয়ে এসেছিলাম, তো এখন খেলাম। আর খাওয়ার পর আমি এখন খাবো একটা জিনিস। কি বলো তো, তোমরা গেস করতে পারছো কি? এই জিনিসটা এখন আমি রোজই খাচ্ছি খাওয়ার পরে, দুপুর টাইমটা। অন্য টাইমে খাওয়াটা হয় না। তো এটা খাওয়ার পর আমার মুখটা একদম ফ্রেশ হয়ে যায়। এই যে প্যাকেটটা, দাঁড়াও, দেখতে পাচ্ছ না? এই যে, এটা হচ্ছে আমলকির প্যাকেট। এরকম প্যাকেট আমি 10-12টা সবসময় আমার ব্যাগে রেখে দিই এখন। মানে যখনই দেখি, মানে দুপুরটা আমরা খেতেই হবে। তো এখন যেহেতু দুপুর টাইম, তো আর খাওয়া হয়ে গেছে, আমরা মাংস খেয়েছি, যার জন্য এটা একটু খেয়ে মুখে দিয়ে নিলাম। এবার আমি যাব আমার কাজের জায়গায়। আর আজকে লোকজন একদমই নেই, লিঙ্ক তো নেই, 2-3 জনের মতো কাজ হয়েছে। আর ওয়েদারের জন্য না কিসের জন্য এরকম লিঙ্কের সমস্যা মানে হয়, কিন্তু এত তাড়াতাড়ি হয় না। আজকে যেমন সকাল সকাল থেকে লিঙ্ক নেই, লিঙ্ক স্লো, এখন তুমি নেই। তো আজকে অতটা চাপও নেই, হয়তো তাড়াতাড়ি বাড়িও চলে যেতে পারবো। আর এখন একটু ঠোঁটে লিপ বাম দিয়ে নিই, কেননা ঠোঁটটা প্রচণ্ড মানে রুক্ষ হয়ে গেছে, টান টান লাগছে। তাই ভাবলাম যে একটু ঠোঁটে এটা দিয়েই নিই। আর আমার 12 মাস এখন থেকে ঠোঁট হালকা হালকা ফাটে, তো তার জন্য এটা এখন দিয়ে নিচ্ছি। দিয়ে নিলে ঠোঁটটা একটু সফটও থাকবে। আর এখান থেকে আমি যাব আবার বাপের বাড়িতে। আর বাপের বাড়ি থেকে ওখানটা আমার সাইকেলটা রয়েছে, তো সেই সাইকেল নিয়ে চলে আসবো শ্বশুরবাড়িতে। কেননা ভাই হয়তো আজকে রাত্রে চলে যাবে, ওর ঠিক নেই। এবার রাতে যদি চলে যায় তো আমি থেকে আর কি করব। আমার আবার সামনের সপ্তাহে যেতে হবে, কেননা সামনের সপ্তাহে বাবার মা আসছে, তো সেদিন থাকতে হবে আর কি। তো তার জন্য এখন আর থাকবো না, কারণ আজকে মেয়ের আঁকা ক্লাসও আছে, ও গিয়ে ওখানে আঁকাটাও করতে পারবে। তো অনেক দিন থাকা হয়ে গেছে, সেই রবিবার এসেছি, আজকে বুধবার হয়ে গেছে। আজকে আরও উল্টো রথ, বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলায় পুজো দেওয়া আছে, কালকে বৃহস্পতিবার আছে। তো এখনকার মতো টাটা, আমার সঙ্গে থাকো। ওই যে হচ্ছে আমাদের অফিস রুম, দেখেছো তোমরা সবাই? তো আমি এখন ওখানে যাব। তো বাড়িতে চলে এসেছি, শ্বশুর বাড়িতে। তো আসার পরেই দেখলাম সব উল্টো রথ, তো আজকে রথ নিয়ে বেরিয়েছে। তো এগুলো আমাদের পাড়ারই ছেলে মেয়ে, একদম পাশের বাড়ি। তো আমার শাশুড়ি মা চাল আলু পয়সা দিল। আর ওই দেখো ছোট্ট রথটা, এই কজন নিয়ে বেরিয়েছে। আর তার মধ্যে থেকে একটা পুচকে দেখো, এই যে এই পুচকেটা আসছে। এই পুচকেটা খুব বদ। আর ঘরে চলে যাচ্ছে হন হন করে আমার মেয়েকে খুঁজতে। তাই আমাকে বলছে, ছোটো মা কোথায়, ছোটো মা? এবার ছোটো মা তো গেছে আঁকতে, তাই আমি বলছি আঁকতে গেছে। সেও তো বিশ্বাস করছে না কিছুতে। দেখো এখন ঘর খুঁজে তারপরে এসেছে, আর বারবার শুধু জিজ্ঞেস করছে কোথায় কোথায়। এবার আমি যখনই বলছি যে আঁকতে, তারপরে বুঝতে পারলো যে আঁকতে গেছে। তো আর এরা ঢাক ঢোল নিয়ে বেরিয়েছে, সেই মানে মানে কি বলবো আর। তো এখন আমার প্রচুর কাজ আছে, তাড়াতাড়ি করে সেই কাজগুলো করে নিই। এটা হচ্ছে সমিতির খাতা। আমরা গোষ্ঠী, যে স্বনির্ভর গোষ্ঠী আছে, তো সেই দলের সভানেত্রী হচ্ছে আমি। তো সমস্ত হিসেব খাতাপত্র আমার কাছেই থাকে। তো সেই জায়গার থেকেই মানে আজকে যেহেতু একজন টাকা নিয়েছে, তার জন্য হচ্ছে সব খাতা টাতা বের করা ছিল খাটের ওপরে।
আর আমি একদিনের জন্য বাপের বাড়িতে গেলেও এসে আমার কাজ এত বেড়ে যায় যে কি বলবো, মানে জায়গার জিনিস জায়গায় থাকে না, সব উল্টোপাল্টা হয়ে যায়। আর উল্টোপাল্টা দেখতে না আমার অস্বস্তি লাগে, মানে কখন আমি গোছাবো, কখন আমি করবো, আমি শুধু সেটা ভাবি। তো আগে খাতা টাতাগুলো এক জায়গায় করলাম, যেহেতু এগুলো দরকারি খাতা। আর যেদিন চলে যাব সেদিনই প্রেশার কুকারটা ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু তখন জল ঝরেনি বলে আমি একবারে কাগজের মধ্যে তুলে রাখতে পারিনি। তো আজকে এসে দেখি জল টল পুরো শুকিয়ে গেছে, যেহেতু 2-3 দিনের ব্যাপার। তো এটা এখন কাগজের মধ্যে ভরে আমি এখন সানসেটে তুলে রেখে দেবো, আবার যখন দরকার পড়বে তখন নামাবো। আর এখন শেষমেশ ঘর ঝাড় দেবো, তখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর বারান্দা সব কিছু, কেন সন্ধে হয়ে আসছে। সন্ধে হয়ে গেলে তো আর ঝাড় দেওয়া যাবে না, তাই আগে আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। তো ওই যে আমাদের ঠাকুর সিংহাসন পুজো দেওয়া হয়নি, যেহেতু বাড়িতে নেই তাই পুজো দেওয়ারও কেউ ছিল না, আর আমার যাও বাড়িতে ছিল না। আর তাছাড়া পুজো দেওয়ার মতো আর কেউই নেই বাড়িতে, শাশুড়ি মা পুজো দেয় না। তো লাইটটা জ্বালিয়ে নিলাম, একটু অন্ধকার অন্ধকার লাগছিলো। আর কাজের প্রেশার তো কালকে পড়বে, আজকে তো না। তো এখন ঘর ঝাড় দেবো, তারপরে এখন এসছি বিছানাটা ঠিক করতে। বিছানাটা উল্টোপাল্টো হয়েছিল, আর বিছানা যতক্ষণ না মানে টান টান থাকবে আমার দেখতে ভালো লাগে না, আর ভালোই লাগে না সত্যি। বিছানা থাকবে একদম টান টান, তাহলে মানে দেখার একটা সৌন্দর্য আছে না, তো সেটাই। তার জন্য বিছানাটা পুরো টান টান করে মানে একদম পাতিয়ে নিচ্ছি। আর ধুলোবালি, আর বর্ষাকাল তো এখন ছোট ছোট অনেক রকম পোকা আছে, যার জন্য দুবার তো ঝাড়তেই হয়। এখন ঝাড়লাম, আবার শোয়ার আগে একবার ঝেড়ে নেব। বালিশ টালিশ সমস্ত কিছু মানে সরিয়ে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি, কেননা অনেক পোকামাকড় কত রকম থাকতে পারে, তো তার থেকে সেফটি থাকা অনেক ভালো। তো এখন আমার ঝাড়া হয়ে গেছে, এখন সেগুলো আবার গুছিয়ে ঠিক জায়গায় রেখে দিই, কেননা শোয়ার তো এখন অনেক দেরি রয়েছে, তো ততক্ষণ তো আর এভাবে রাখা যায় না, তো তার জন্য আবার রেখে দিচ্ছি। মেয়ে গেছে আঁকতে, এখনও বাড়ি আসেনি, একটু পরেই চলে আসবে। আসলে ওকে টিফিন করে দিতে হবে, আমার সন্ধে পুজো দিতে হবে। আর চার্জারটা ফোন চার্জে দিয়েছিলাম, তো চার্জ